জানাচ্ছেন মাহবুব রিমন। বিমানবন্দরে কড়া নিরাপত্তা, মুহুর্মুহু সাইরেন, রানওয়ে থেকে সরাসরি টিম বাসে গেট দিয়ে বাংলাদেশ দলকে বের করার ঝুঁকি নেয়নি নিরাপত্তার দায়িত্বে থাকা সংস্থা। গাড়িবহর দ্রুত গতিতে ছুটল হোটেলের পথে। ভারতে এর আগেও বহুবার খেলতে এসেছে বাংলাদেশ দল, তবে পরিবর্তিত পরিস্থিতিতে এবার ভিন্ন আবহ। চেন্নাই কিংবা কানপুরেও ছিল নিরাপত্তার চাদরে ঢাকা, তবে গোয়ালিয়র যেন ছাড়িয়ে গেল ওই দুই শহরকেও। কারণ ভারত বাংলাদেশ সিরিজ বাতিলের প্রথম দাবি যে উঠেছে এই শহরেই। ম্যাচটির দিন যে হরতাল ডেকেছে অখিল ভারত হিন্দু মহাসভা। আনুষ্ঠানিকভাবে সাকিব পরবর্তী টি-20 যুগের প্রথম সিরিজ। ঢাকা থেকে মঙ্গলবার দিল্লি আসা দলের 10 সদস্যের সঙ্গে এদিন যোগ দিলেন টেস্ট স্কোয়াড থেকে টি-20 দলে জায়গা করে নেওয়া বাকি 5 জন। একই বিমানে ছিলেন ভারতীয় দলের সদস্যরাও, তবে যারা টেস্টে না থেকে শুধু টি-20 স্কোয়াডে আছেন তারা এসেছেন সকাল 11টা নাগাদ। সবার আগে লেগে রবি বিষ্ণই, এরপর একে একে রিঙ্কু সিং, রিয়ান পরাগ, মায়াঙ্ক যাদব, ওয়াশিংটন সুন্দর, সূর্যকুমার যাদব আর হার্দিক পান্ডিয়া এলেন ভিন্ন ফ্লাইটে। গোয়ালিয়রে এসেছেন তামিম ইকবালও, চলতি সিরিজে যিনি আছেন ধারাভাষ্যকারের দায়িত্বে। তবে ক্রিকেট থেকে সাময়িক নির্বাসনে গেলেও এই বাহাতি ওপেনারের খ্যাতি যে এতটুকুও কমেনি তা বোঝা গেল ভিন দেশে এমন সেলফি শিকারীর আবদারে। রোববার 3 ম্যাচ সিরিজের প্রথম টি-20।